হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যারিস কিচেন। চলে এলাম আপনাদের সাথে মজাদার একটি চিকেন রেসিপি শেয়ার করতে। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। এবার এটিকে কেটে নিচ্ছি। ফ্রেন্ডস, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমার নতুন কোনো ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যান। মুরগির মাংসটাকে কেটে আমি একটি বোলে নিয়ে নিয়েছি। এতে 1 চা চামচ লবণ অ্যাড করে দিলাম, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ কারি পাউডার। কারি পাউডার না থাকলে আপনারা 1/2 চা চামচ হলুদের গুঁড়া ইউজ করবেন, 1/2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ তেল। এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। তারপর এটিকে 20 মিনিট ম্যারিনেট করে নিব। এখন এখানে আমি একটি ক্যাপসিকাম কেটে নিয়েছি, একটি আলু লম্বা করে কেটে নিয়েছি, কিছু মাশরুম নিয়ে নিয়েছি, এটা অপশনাল, আপনারা স্কিপ করতে পারেন, একটি পেঁয়াজ কুচি, একটি টমেটো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটি প্যানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এতে ম্যারিনেটেড চিকেনগুলোকে অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম, ক্যাপসিকাম অ্যাড করে দিলাম, 3টি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে 10 মিনিটের জন্য রান্না করে নিব। দশ মিনিট রান্নার পর আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এতে মাশরুম অ্যাড করে দিলাম। ফ্রেন্ডস, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে আমাকে মোটিভেট করবেন। দশ মিনিট রান্নার পর আবার একটু নেড়ে চেড়ে টমেটোর পেস্ট দিয়ে দিচ্ছি। এখন এটিকে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট কুক করে নিব। প্রয়োজন হলে কিছু লবণ অ্যাড করে দিব। Hope you guys enjoyed my recipe. I'll see you in the next video. Take care and stay healthy.